15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপস্থাপনে সরকারকে আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট নিয়েই সংবিধান প্রণয়ন করা হবে। সমন্বয়করা বলেছেন, সংস্কার ও খুনিদের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় আলমাসুম সবুজ। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। এই স্লোগানটি রূপ নেয় মার্চ ফর ইউনিটি টাইটেল স্লোগানে উত্তাল হয়ে ওঠে ভাষা আন্দোলনের প্রতীকী স্তম্ভ আর শেখ হাসিনা বিরোধী আন্দোলনের তীর্থস্থান কেন্দ্রীয় শহীদ মিনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপস্থাপন। সোমবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার জানায়, ঘোষণাপত্র প্রণয়ন করা হবে সকল পক্ষের মতামত নিয়ে। এমন বাস্তবতায় কর্মসূচির নতুন নাম মার্চ ফর ইউনিটি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগকেও নিজেদের বিজয় হিসেবে উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এত মানুষ রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, কে কেউ সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই শব্দের সাথে স্পিরিটের সাথে বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, তাকে সমূলে উৎপাদিত করতে হবে। এই জমায়েতে ছাত্রনেতারাও জোরালো দাবি জানান, আগে সংস্কার ও শেখ হাসিনার দোষরদের বিচার করতে হবে। আপনারা আমাদেরকে কথা দেন, আপনারা নিজেদেরকে কথা দেন, আপনারা বিচার আর সংস্কার আদায় না করে রাজপথ ছেড়ে যাবেন না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে, তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই সংগঠনের শীর্ষ নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরেন। ঘোষণাপত্র উপস্থাপনের জন্য দেন আলটিমেটাম। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হতে দিবে না। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে, ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। এই 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায়, পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমবেত হন ছাত্র নাগরিকরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।